السلام عليكم ورحمة الله وبركاته. আমরা কেউ না উঠি, আমি অল্প সময় কথা বলবো। কথা বলার জন্য নাই করছিলাম যে আমরা এলাকার মানুষ, যেহেতু প্রধান অতিথি এখনো বাকি আছে, তো উনি আস্তে আস্তে আমি ছেড়ে দিব। আপনারা যদি উঠাউঠি করেন তাহলে প্রধান অতিথি উনি এমনিতেই কষ্ট পাইতেছে, কয়ে যায় আমি কাউকে পাবো না। এখন আপনাদের এই এলাকাতে দুর্গাপুর থেকে অথবা ওই এলাকা থেকে মানুষ আসবে না, সব এলাকার মানুষ আমরা যারা এখানে তারাই আছে। এজন্য আপনারা যদি চলে যান তাহলে থাকবে কি? আমরা থাকবো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله নদীর পার বহেরাতলী বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি হারিসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে ঈমানের মতো বিশাল এক দৌলত নসিব করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, হাজারো অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর ডুবে রেখেছেন। ইসলামী সম্মেলনে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাদেরকে বন্ধু বানানো যাবে না, কাদের সাথে বন্ধুত্ব করলে জাহান্নামে যেতে হবে, এই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তারা কারা, এই বিষয়ে সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধু কয়েক ধরনের আছে। আমরা একটা কথা বলি না, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে চলতে গেলে কিছু কিছু বন্ধু আছে, তারা তার বন্ধুকে খারাপ পথে পরিচালনা করে, আর কিছু বন্ধু আছে তারা তাকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে, শুধু দুনিয়াতে চলার জন্য। আর আল্লাহ তাআলা এখানে এমন কয়েকটা দলের কথা বলেছেন, যাদেরকে মহাব্বত করলে, অন্তর থেকে ভালোবাসলে, বন্ধুত্ব করলে কাফের হয়ে মরতে হবে, জাহান্নামে কাফেরদের সাথে থাকতে হবে। নাউজুবিল্লাহ। তারা কারা, তাদেরকে চিনব এবং তাদের সাথে যদি বন্ধুত্ব থাকে বন্ধুত্ব ছিন্ন করব, আর যাদের বন্ধুত্ব নাই কখনো বন্ধুত্ব করার চেষ্টা করব না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন, এটা হলো মহামূল্যবান বস্তু। এই মহামূল্যবান বস্তুকে রক্ষা করতে যদি জীবন দিতে হয়, জীবনকে বিলিয়ে দিতে হবে হাসি মুখে। ঈমান রক্ষা করার জন্য যদি নিজের দেশ ত্যাগ করতে হয়, হাসি মুখে নিজের দেশ ত্যাগ করতে হবে। ঈমান রক্ষা করার জন্য যদি নিজের সব কিছু বিলিয়ে দিতে হয়, তাই বিলিয়ে দিতে হবে, কারণ একজন মুসলমানের কাছে তার ঈমানের মূল্য সব থেকে বেশি। ঈমান আছে যার, সে জান্নাতি, ঈমান যার নাই সে জাহান্নামী। ঈমান যে কত মূল্য, এটা এখন আমাদের বুঝে আসে না। যখন দুইটা চোখ বন্ধ হবে, সাকারাত শুরু হবে, মৃত্যু যন্ত্রণা শুরু হবে, তখন বুঝে আসবে ঈমানের মূল্য কত, একজন ঈমানদারের পাওয়ার কত। আজকে আমরা এই আসমান দেখছি, একটা নয়, দুইটা নয়, 7টি আসমান। আসমান কয়টা? ও যুবক ভাইরা বলেন তো, আসমান কয়টা? 7টা। কে বলছেন? জুড়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টি আসমান সাজিয়েছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, একটাও পিলার নাই, খুঁটিবিহীন আল্লাহ আসমান বানিয়েছেন। না খুঁটি আছে? ছোট সময় যখন এই ধান ক্ষেত কাটতো শীতের সময়, ওই সময় মুরব্বীরা বড় দুষ্টামি করে বলতো, ওই দিকে পূব দিকে গিয়ে আসমানটাই দেখে লাগিয়ে বসছে, দৌড় শুরু করতাম দেখার লাগিয়া। কিন্তু কি আসমানের নাগাল পাওয়া যায়? আসমানের খুঁটি আছে? খুঁটি নাই। দেখতে তো দেখা যায় যে খুঁটি নাই, কিন্তু আসমানের খুঁটি আল্লাহ বানিয়ে রেখেছেন এই দুনিয়াতে হলে যারা মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা। এই যে বিশাল আসমান দেখছো, খুঁটিবিহীন আসমান, বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া জাআলনাস সামাআ সাকফান মাহফুযা। এখন যে আমি আসমানকে সংরক্ষণ ছাদ বানিয়েছি তোমাদের উপরে, এই আসমানের দেখছো তোমরা পিলার নাই, কিন্তু আসলেও সেই আসমানের পিলার আছে। তারা হলো আমার মুসলমান ঈমানদার বান্দারা। সুবহানাল্লাহ। যেই দিন কোন ঈমানদার থাকবে না, যেই দিন কোন মুসলমান থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে আর রাখবেন না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না এই জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই আসমান জমিনকে ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদারের মূল্য আল্লাহর কাছে কত বেশি। একজন ঈমানদারের উসিলায় গোটা বিশ্বের মানুষগুলো তারা সূর্যের কিরণ পাচ্ছে, গোটা বিশ্বের মানুষগুলো ক্ষেত থেকে তারা শস্য পাচ্ছে,
গোটা বিশ্বের মানুষগুলো তারা আরামের ভিতরে থাকতেছে। আজকে গোটা বিশ্বের কাফের বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টান তারা উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, দিন ইসলামকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। ওই কুলাঙ্গার গুলো তারা জানে না, ওই নাস্তিক বেঈমান কাফের গুলো জানে না আজকে তারা খাবার খাচ্ছে, তারা আজকে সূর্যের কিরণ গ্রহণ করছে আমার আপনার মতো একজন সাধারণ মুসলমানের উসিলায়, ঠিক কিনা? আজকে তাদের এত বিশাল বিশাল আলিশান বাড়ি ঘর, এত ক্ষমতা, এত প্রভাব প্রতিপত্তি, এগুলো কিছুই থাকবে না যদি এই জমিনে আল্লাহর নাম নেওয়ালা যদি কেউ না থাকে। এই মূর্খের দলেরা তারা বুঝে না, এই মূর্খের দলেরা বুঝে না, তারা চায় আল্লাহর নাম মিটিয়ে দেওয়ার জন্য, অথচ ইমানদারের উসিলায় তারা খাইতেছে পড়তেছে, ঠিক কিনা? ওই সমস্ত কাফের বেঈমানদের সাথে চলা যাবে না। ঈমান হলো মহামূল্যবান বস্তু, ঈমান মহামূল্যবান বস্তু। ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়াতে কে কিভাবে আছে এটা দেখার বিষয় না, কে সুখে আছি কে দুঃখে আছি, কে 10 তলার মালিক কে 5 তলার মালিক, 5 তলার মালিক এটা দেখার বিষয় নয়। যদি আমার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, তাহলে আমি কামিয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াটা আসলেও সুখের জায়গা না, দুঃখেরও জায়গা না। চির সুখ দুনিয়াতে কেউ পাবে না, চির দুঃখ কেউ দুনিয়াতে পাবে না। আসল দুঃখ আসল সুখ হলো পরপারে। যদি ঈমান আর আমল নিয়ে যেতে পারি তাহলে চির সুখের জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে ঈমানটা পাইছি, ঈমানটার মূল্য একটু আমাদের কাছে কম। কেন জানেন? এই ঈমানটা পাইছি কষ্ট ছাড়া, কষ্ট ছাড়া ঈমান পেয়েছি। যে জিনিসটার পিছনে আপনি কষ্ট ব্যয় করবেন, যে জিনিসটা অর্জন করতে আপনার সময় ব্যয় হবে, সম্পদ ব্যয় হবে, শ্রম ব্যয় হবে, ওই জিনিসটার প্রতি মহব্বত আপনার বহুগুণ থাকবে। যে জিনিসটা আপনি মাগনা পাইবেন এটার দাম মূল্য কম থাকবে আমার আপনার কাছে। একটা জিনিস আপনি বাড়ি থেকে বের হলেন, রাস্তায় দেখা হলো এক বন্ধুর সাথে, বন্ধু আপনাকে একটা জিনিস হাতিয়ে দিল, আস্তে আস্তে এই পর্যন্ত আস্তে আস্তে জিনিসটা হারিয়ে ফেললেন, তেমন বেশি কষ্ট লাগবে না। এই কথা বলবেন যে আচ্ছা এটা তোমার নেই পাইছি, বন্ধু দিছিল হারিয়ে গেছে। আর যদি আপনি বাড়ি থেকে ওই বিজয়পুর থেকে কিনে আনেন, টাকা দিয়ে কিনে আনলেন, সময় ব্যয় করলেন, শ্রম দিলেন, ওইটা হারাইলে কষ্ট কম হবে না বেশি হবে? আফসোস করতে করতে সীমা থাকবে না, হাই রে কি করলাম, 100 টাকা দিয়ে কিনে আনলাম, যে ব্যবহারই করতে পারলাম না, হারায় গেছে। আমাদের কাছে ঈমানটা তো এই জন্য একদম সস্তা, মাগনা পাইছি, মাগনা। সাহাবায়ে কেরাম তারা ঈমান তালাশ করার জন্য জীবন, যৌবন, ধন সম্পদ সবকিছু ত্যাগ করেছে। এই জন্য উনাদের কাছে ঈমানের মূল্য সব থেকে বেশি। তারা হাসি মুখে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই তারা। আজকে আমরা সামান্য ক্ষমতার লোভে ঈমান ছেড়ে দেই, সামান্য টাকা পয়সার লোভে ঈমান ছেড়ে দেই, ছাড়ে কি ছাড়ে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, ঈমান মহামূল্যবান বস্তু, তোমরা বেঈমানদেরকে বন্ধু বানাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক তাদেরকে তোমরা বন্ধু বানাবে না। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদেরকে বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, তাদের যে অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ কোন বন্ধু বানানো যাবে না, দিল থেকে তাদেরকে মহব্বত করা যাবে না, ভালোবাসা যাবে না। একসাথে চলতে গেলে সামাজিক যে বিষয়গুলোর ভিতরে তাদের যে হক, যে অধিকার, সেটা মুসলিম হিসাবে আমাদের পালন করতে হবে, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কারণ কি আল্লাহ বলে দিয়েছেন, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। কাফেররা একে অপরের বন্ধু। যদি আমরা দেখি খ্রিস্টানরা এক ধর্মাবলম্বী, ইহুদিরা আরেক ধর্মাবলম্বী,
হিন্দু যারা তারা হিন্দুত্ববাদী, তারা হিন্দু ধর্ম অবলম্বী, নাস্তিকদের কোনো ধর্ম নাই, এরকম বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে, যদিও তারা পৃথক পৃথক, আল্লাহ বলেন না না, দিন শেষে তারা সবাই এক হয়ে যায় মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য। আল্লাহ বলেছেন উলাইকা বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। আমরা একটা কথা বলি না, রসুন গোল্লা গোল্লা, পিছন গে একটা, এই শব্দটা বললে খারাপ শোনা যায়, পিছন গে কি একসাথে গে মিলছে। এই কাফের বেঈমান নাস্তিক নাসারা ইহুদি তারা সবাই এক হয়ে যায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য তারা এক হয়ে যায়। আল্লাহ বলেন এদেরকে তোমরা বন্ধু বানাবে না। আজকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইন্ডিয়াকে বন্ধু বানায় কিছু লোক আছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকাকে বন্ধু বানাই, কেউ আবার বানায় চীনকে, কেউ বানায় রাশিয়াকে, ঠিক কিনা? আল্লাহ পরের অংশে বলেন মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা কাফের বেঈমানদেরকে বন্ধু বানায়, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তারাও ইহুদি হয়ে যাবে, তারাও নাসারা হয়ে যাবে, তারাও নাস্তিক হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে হাশরের ময়দানে তারা তাদের সাথে উঠবে। যারা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে উঠা বসা করবে, তাদের কৃষ্টি কালচার, তাদের অনুষ্ঠানকে ভালোবাসবে, যারা খ্রিস্টানদের সাথে উঠা বসা করবে তাদের কৃষ্টি কালচারকে পছন্দ করবে, যারা ইহুদিদের কৃষ্টি কালচারকে পছন্দ করবে, হাশরের ময়দানে ওই তারা ইহুদিদের কাতারে দাঁড়াবে, তারা খ্রিস্টানদের কাতারে দাঁড়াবে, তারা নাস্তিকদের কাতারে দাঁড়াবে। অর্থাৎ যারা তাদের সাথে দাঁড়াবে তারাও তাদের সাথে জাহান্নামে চলে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে ছাড়া কাফের বেঈমানদেরকে বন্ধু বানায়। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তারা কি তাদের কাছে ইজ্জত চায়? তারা ভাবছে ইন্ডিয়া তাদেরকে ইজ্জত দিবে, তারা ভেবেছে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসাবে, তারা ভাবছে চীন তাদেরকে ক্ষমতা দিবে, তারা ভাবছে রাশিয়া তাদেরকে ইজ্জত সম্মান দিবে। আল্লাহ বলেন না না না, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কান্তার ভিতরে ধরে লাথি মেরে ক্ষমতার চেয়ার থেকে ফেলে দেন, দেখে না। আজকে মুসলমানদের একটা বিজয় উল্লাসের দিন, আনন্দের দিন আজকের দিনটা। সিরিয়া নামক একটা দেশ আছে, নাম শুনছেন? সিরিয়া, শাম। তৎকালীন জমানায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওই সময় সিরিয়া ছিল না, ওইটাকে বলতো শাম দেশ। ফিলিস্তিন, জর্ডান, এই সবকিছু মিলে ছিল শাম দেশ। এই শাম দেশের শাসক, এই শামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। সেই শাম দেশ 1971 সাল থেকে জালেম দুইজন পিতা এবং পুত্র, হাফিজ আল আসাদ, তার ছেলের নাম হলো বাশার আল আসাদ। এই দুই জালিম 1971 সাল থেকে এরা এই দেশ পরিচালনা করছে। এরা এত বড় জালিম ছিল, লক্ষ লক্ষ দেশের মানুষকে, মুসলমানদেরকে তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে শহীদ করেছে। দীর্ঘ প্রায় 53-54 বছর পর্যন্ত তারা সেই দেশ শাসন করেছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কিছু মুসলমানের মাধ্যমে, মুজাহিদদের মাধ্যমে সেই শাম, সিরিয়া আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সেখানে হাজার হাজার নবীর দেশ শাম, সিরিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে সেই সিরিয়া, শাম
সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এদের পরাজয় হবে যারা জালিম। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর, 50 বছর হলেও এদের পতন হবেই হবে, ঠিক কিনা? তো এদেরকে আমেরিকা বসায় রাখছিল এতদিন পর্যন্ত। আমেরিকা রাশিয়া সাপোর্ট দিয়েছিল। এই আমেরিকা রাশিয়া তাকে ক্ষমতায় রাখতে পারে নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো বলতেছিলাম যে ঈমান হলো সবথেকে দামি জিনিস। এই কাফেরদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতার লোভে এই ঈমানকে ধ্বংস করা যাবে না। ঈমান বাঁচানোর জন্য জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? সাহাবীদের কাছে ঈমানের মূল্য অনেক বেশি ছিল। ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উনি চেয়েছিলেন রোম বিজয় করার জন্য, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুসংবাদ দিয়ে গিয়েছেন রোম পারস্য মুসলমানদের হাতে বিজয় হবেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই রোম বিজয় হয়েছে। যুবক ভাইরা জানেন, অনেকে হয়তো জানার কথা, একটা দেশ আছে নাম হলো ইতালি। ইতালির নাম শুনছেন আপনারা? কিভাবে চিনছেন? বুঝতে পারবেন? ফুটবল খেলায় তারা একসময় বিখ্যাত ছিল, এই জন্য ইতালিরে চিনে। এই ইতালির রাজধানী বর্তমানে রোম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওই সময় ইতালি নাম ছিল না, ছিল রোম। এর ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে, সূরাতুর রুম। একটা সূরা আল্লাহ নাযিল করছে কার ব্যাপারে? এই রোম দেশের ব্যাপারে। রোম, এই ভাই আপনারা কি জানেন নাকি? সূরাতুর রুম একটা সূরা আছে, রোম। এই রোম দেশ বিজয় করার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি সৈন্য বাহিনী পাঠালেন, একদল সেনাবাহিনী। আর ওই রোমের বাদশাহ সে এটা জানছে যে মুসলমানদের কাছে তাদের জীবনের থেকে, ধন সম্পদ থেকে, সবকিছু থেকে তাদের কাছে ঈমানের মূল্য বেশি। এটা তার বিশ্বাস হয় না। তো একটা মানুষের জীবন থেকে আর অন্য কিছু কি মূল্য হইতে পারে, এটা তার কোনোভাবে বিশ্বাস হয় না। সে বলল আমি এটা পরীক্ষা করে দেখবই। তার সৈন্য বাহিনীকে বলে দিয়েছে, তোমরা যদি কোনো মুসলমানকে পাও জীবিত অবস্থায় আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি পরীক্ষা করে দেখব তাদের কাছে তাদের ঈমানের মূল্য বেশি নাকি তাদের জীবনের মূল্য বেশি। ঈমানদারের কাছে ঈমানের মূল্য বেশি নাকি তার জীবনের মূল্য বেশি? আমার আপনার কাছে মূল্য কোন জিনিসের বেশি? ঈমানের মূল্য বেশি। ওই তৎকালীন জমানায় রোম হলো বিশ্বের 2টা পরাশক্তি ছিল, ক্ষমতাধর 2টা দেশ ছিল। একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম হলো ইতালি, পারস্য হলো বর্তমান যে ইরান আছে, ইরান। আর বর্তমান বিশ্বে সব থেকে পরাশক্তি 2টা দেশ, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। ওই জমানার জন্য 2টা পরাশক্তির দেশ ছিল রোম এবং পারস্য। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সেনা দলের ইউনিটের প্রধান বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শামের সৈন্যবাহিনীর সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ইউনিটের প্রধান ছিলেন সেই ইউনিটটা কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। সাথে সাথে কাফেররা ধরে জীবিত অবস্থায় রোমের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আব্দুল্লাহ,
আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, দুইটা প্রস্তাব। একটা হলো এই রোম দেশের অর্ধেক সাম্রাজ্যের মালিক আমি তোমাকে বানিয়ে দিব, রোম সাম্রাজ্যের ক্ষমতার অর্ধেক তোমাকে দিয়ে দিব। আরেকটা হলো আমার একটা সুন্দরী, পরমা সুন্দরী কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান তোমার কাছে আমি বিবাহ দিব, শর্ত হলো তুমি তোমার ঈমান ছেড়ে দাও। নাউযুবিল্লাহ। ওই মহা ক্ষমতাধর রোমের বাদশার সামনে এই দুইটা প্রস্তাব আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। কি বলছে বলেন তো দেখি? হে রোমের কুত্তা। আমরা দেশি ভাষায় যদি বলি হে রোমের কুত্তা, অথচ একটা দেশের প্রধান শক্তিধর একটা দেশ সেই বাদশার সামনে দাঁড়িয়ে বলতেছে, হে রোমের কুকুর শুনে রাখ, এই ক্ষমতার লোভ মুসলমানরা করে না, নারীর লোভ মুসলমানরা করে না, আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। ক্ষমতার চেয়ারে লাথি মারি, তোমার সুন্দরী মেয়ের কপালে লাথি মারি, আমার ঈমান পৃথিবীর সবকিছু থেকে দামি হলো আমার ঈমান। সুবহানাল্লাহ। রোমের বাদশা চিন্তা করতেছে এইভাবে হবে না, এদেরকে জেলের ভিতরে ভরে রাখো। জেলের ভিতরে ভরে রাখা হলো, খাবার বন্ধ করে দেয়া হলো, পানীয় বন্ধ করে দেয়া হলো, আর ডাক্তার এনে বলে দিয়েছে যে তাদেরকে পরীক্ষা করে দেখবে, যখন তাদেরকে খাবার না দিলে মারা যাবে, এমন সময় হলে তোমরা তাদেরকে খাবার দিবে। 3 দিন অতিবাহিত হয়ে গেল জেলের ভিতরে, খাবার নাই, পানীয় নাই, কোনো কিছু নাই, সবাই নিস্তেজ অবস্থায় সাহাবায়ে কেরাম পড়ে আছেন জেলের ভিতরে। ডাক্তার এসে নার পরীক্ষা করে দেখে যে এখন যদি খাবার দেওয়া না হয় তাহলে মারা যাবে। বাচ্চার কাছে গিয়ে বলল যে এখন তো খাবার দিতে হবে, না হয় মারা যাবে। কয় ঠিক আছে, তাদের সামনে খাবার নিয়ে যাও। কি খাবার দিবে? এক হলো শুকরের গোশত, আর এক হলো মদ। দুটাই তো মুসলমানদের জন্য হালাল। ও যুবক ভাই, হালাল না? সবটাই হারাম। আজকে তো যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, অনেকেই তো ধ্বংস হয়ে গেছে এই নেশা পান করতে করতে। ও যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলি, আপনি নেশা পান করবেন না। একজন নেশাখোর যেই বাড়িতে আছে, সেই বাড়ির মানুষগুলো জানে তারা কত কষ্টের ভিতরে আছে, দেখতে না? নিজের জীবন যৌবন দিন ঈমানকে নষ্ট করে দিয়েন না ভাই। একজন নেশাখোরের কারণে তার পিতা মাতার ঘুম হারাম হয়ে যায়, স্ত্রীর আরামায়েশ নষ্ট হয়ে যায়, সন্তান সন্ততিরা কখনোই হাসি মুখে কথা বলতে পারে না, বাড়িতে উচ্চ সুরে কোনো কথাও বলতে পারে না। নেশার ঘুরে যা ইচ্ছা তাই করে ফেলে, দিন ঈমান সব ধ্বংস করে দেয়, নিজের জীবন যৌবনকে ধ্বংস করে দেয়। হাদিসের ভিতরে আসছে, যারা নেশা পান করে তাদের শাস্তি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিনাতুল খাবাল, তাদেরকে পান করানো হবে। কি খাবার? চিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম বললেন, ওমা চিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিনাতুল খাবার কোন জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিনাতুল খাবাল হলো রুসাত মিন আহলিন নার, জাহান্নামীদের পচা রক্ত, পুষ, এগুলো তাদেরকে পান করানো হবে। নাউযুবিল্লাহ। এত উত্তপ্ত থাকবে, এত উত্তপ্ত, মুখের কাছে যখন আনা হবে খাবার হিসাবে, জাহান্নামের পুষ, জাহান্নামীদের পুষ, রক্ত, এগুলো টকবক টকবক করতে থাকবে। মুখের কাছে যখন আনবে, এই উত্তপ্ততার কারণে তাদের ঠোঁটটা, নিচের ঠোঁটটা একদম বুক পর্যন্ত ঝুলে যাবে, আর উপরে ঠোঁটটা বলতে কপাল পর্যন্ত উঠে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, নেশা ছেড়ে দেন, নেশা ছেড়ে দেন, নেশার পাশেও যাবেন না। ওই সাহাবীদের সামনে দুইটা হারাম জিনিস আনা হলো, শুয়োরের গোশত আনা হলো, আর মদ সামনে রাখা হলো। অথচ ওই সময় তাদের জন্য এই দুইটা হারাম জিনিস খাওয়াও বৈধ ছিল।
কুরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুল মাইদাতে বলে দিয়েছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم إلا ما ذبح على النصب وأن تستقسموا بالأسلام। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই হারাম জিনিসগুলো বর্ণনা করে আল্লাহ বলেন, ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হারাম জিনিস কখন খাওয়ান যায়? যখন আপনার সামনে হালাল খাবার থাকবে না। এখন হারাম না খাইলে আপনি মারা যাবেন, ওই সময় এতটুকু হারাম খাওয়া যায় যতটুকু খেলে আপনার প্রাণ বাঁচে, এতটুকু খাওয়া যায়। ওই সময় তাদের জন্য মদ এবং সুরের বস্তু খাওয়াও হালাল ছিল, কিন্তু সাহাবীদের কাছে তাদের ঈমানের মূল্য এত বেশি ছিল, তাদের ঈমান এত মজবুত ছিল, যারা নড়াচড়া করতে পারতেছে না, ক্ষুধার তাড়নায় নিস্তেজ হয়ে আছে, তাদের সামনে যখন এই মদ রাখা হলো, সুয়ারের গোশত রাখা হলো, যাদের শরীরে এক ফোঁটা শক্তি ছিল না, ওই হারাম জিনিসগুলো দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কোথা থেকে যেন শক্তি এসে গেল, একটা লাথি মেরে মদ এবং শুকরের গোশতকে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বড়দিনে জায়গা নাচানাচি করি, পান করি। হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী তারা পূজা করে, এনে যায় মুসলমানরা নাচানাচি করে। যারা তাদের সেখানে যাবে, সমর্থন করবে, শুভেচ্ছা জানাবে, হোক বড়দিন হোক পূজা, যা ইচ্ছা হতে পারে তাদের ধর্মের বিষয়ে এরকম ভাবে যদি কেউ শুভেচ্ছা জানায়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, তাদের এই ক্রিয়াগুলোতে হাজির হবে, অনুষ্ঠানগুলোতে হাজির হবে, তাদের ঈমান চলে যাবে। মুসলমানের সন্তানরা মনে হয় যায় না, এনে বড়দিনে তো একদম যায় না। তাহলে এখন থেকে বিরত রাখতে হবে। যারা যায় আমরা আজকে থেকে তওবা করব, আল্লাহ আর যাবো না, ঠিক কিনা? কারণ ঈমানের মূল্য কম না বেশি? 2 দিন পরে তো চোখটা বন্ধ হইলে বুঝা আসবে কি রেখে আসলাম, কি করলাম দুনিয়াতে। যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা লাঠি মেরে ফেলে দিলেন। এক পর্যায়ে ওই রুমের বাদশা বলতেছে, এভাবে চলবে না, বড় বড় ডেকসি বাড়াও। বিশাল বড় বড় ডেক তৈরি করা হলো, এক একটা ডেকের ভিতরে 4-5 জন মানুষ আদে, এই পরিমাণ বড় বড় ডেক বানানো হলো। এটার ভিতরে তেল ঢালা হলো। তেল টকবক টকবক করে যখন এরকম ভাবে উত্তপ্ত হচ্ছে, ওই অবস্থায় সাহাবীদেরকে সারিবদ্ধ ভাবে দাঁড় করানো হলো, আর তাদেরকে বলতে লাগলো, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, নয়তো এই উত্তপ্ত তেলের ভিতর তোমাদের জ্বলে পুড়ে মরতে হবে। সাহাবায়ে কেরাম হাসি মুখে বলতে লাগলো, আমরা জীবন দিতে পারি, কিন্তু আমরা ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে নিয়ে উত্তপ্ত তেলের ভিতর ছেড়ে দেয়া হলো। ছটফট করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কান্না করতে লাগলেন। তখন ওই রুমের বাদশা বলতে লাগলো, আব্দুল্লাহ, তুমি নিশ্চয়ই মৃত্যুকে ভয় পাচ্ছ। এখন এতদিন তো শুনেছি মুসলমানরা নাকি মরণকে ভয় পায় না, এখন দেখি তুমি মৃত্যুর ভয়ে কান্না করছো। অসুবিধা নাই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো, এখনো সময় আছে। তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে এই রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দিব, আমার পরমা সুন্দরী মেয়েকে তোমার হাতে উঠিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, শুনে রাখ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি কান্না করছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র হায়াত দান করেছেন, একটা মাত্র জীবন দিয়েছেন। এই জীবন দিয়ে আমি আল্লাহকে কিভাবে বুঝাবো আমি আল্লাহকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি এই জন্য কাঁদছি। আল্লাহ যদি আজকে আমাকে 100 হায়াত দান করতেন, 100 জীবন দান করতেন, তাহলে 100 জীবন আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাদের কাছে ঈমানের মূল্য জীবনের থেকে কম না বেশি ছিল? মুসলমানদেরও আমাদের এই অবস্থায় থাকতে হবে। আমাদের ঈমানটাও সাহাবীদের মতো ঈমান হতে হবে, তাহলে ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সহি ঈমান নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে, আমল নিয়ে যেন আল্লাহ আমাদেরকে পরপারে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় এলাকার জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া চালু করে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা ছোট্ট দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আপনাদের প্রতিষ্ঠান কাছারি মাদ্রাসা, এক সময় দুর্গাপুরের ভিতরে একটা প্রতিষ্ঠান ছিল শহরের ভিতরে। এই কাছারি মাদ্রাসায় এই এলাকার অনেক দান সহযোগিতা আছে, আগেও করছেন, এখনো করতেছেন। এই কাছারি মাদ্রাসার মাহফিল আগামীকাল সোমবার, সেখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসছেন, মুফতি আলী হাসান মুসামা, এরকম ভাবে উজানি পীর সাহেব সহ আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম। আমরা ইনশাআল্লাহ আগে ভাগে চলে আসবো। সকলকে আমন্ত্রণ জানালাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রধান অতিথি সাহেব যিনি আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আলোচনা করবেন। উনি আলোচনা শুনলেই বোঝা যাবে যে উনি কত সুন্দর আলোচনা করে। যারা উঠে চলে যাবেন তারা করবেন, আর যারা চলে গেছে তারা চলে আসেন। জান্নাত কম্বল নিচে থেকে বাইরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মূল্যবান আলোচনা করতেছিলেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারতেছি না। শীতের রাত্র আমাদের তো কষ্ট হইতেছে অনেকেরই হয়তো বা, তারপরেও যেহেতু ধৈর্য ধরে বসছি আমরা, উনি ঢাকা থেকে আগত, গাজীপুর থেকে আসছেন, আশা করি আমরা প্রত্যেকেই আর অল্প সময় বসে আখেরি মজাদ করে, সর্বশেষ মজাদ করে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। প্রত্যেকে আদেশ ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে প্রধান অতিথি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শারীরিক ভালো নাকি লাগাতার প্রোগ্রামের জন্য এদিকে ঠান্ডাটা বেশি, সর্দি লাগছে। তারপরেও যেহেতু আসছি, অল্প আমলি কথা বলে বিদায় দেয়, বেশি লম্বা অল্প সময় কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? নাজাতের জন্য বেশি কথা লাগে না, অল্প আমলে নাজাতের জন্য হাদিস পাওয়া যায় না, তাই না? অল্প نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن